লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগবি ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আকাদতুমুল আইমানা ফাকাফফারাতুহু ইতআমু আশারাতি মাসাকিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এখানে হাদিস নয়, এখানে তাফসীর নয়, এখানে ডাইরেক্ট আল্লাহ কোরআনে বলছে লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগবি। এই দেখেন লাগবে বলেছেন, ওয়াসার কসম আল্লাহ বলেছেন আমি বান্দা তোমার ছেড়ে দেব, এমন কিছু কসম আছে আমি ধরবো না, তোমাকে ক্ষমা করে দেব। কিন্তু যেটা তুমি অকাট্য কসম খেয়ে নেবে, আমি বিবির হাতে হারাম করলাম, এই ইমাম সাহেব যতদিন মসজিদে ইমামতি করবে ততদিন আমি 5 ওয়াক্ত নামাজ ওর পেছনে আমি পড়ব না, ততদিন আমি ওর বিষয়ে বক্তব্য আমি কর্ণপাত করব না। আমার বিবি যতদিন বাড়িতে থাকবে ততদিন ওর রান্না করা পাকানো খাবার আমি খাবো না। আমার বাবা যতদিন বেঁচে থাকবে মায়ের পাতে ততদিন আমি খাবার তুলে দেব না। আমাদের পাড়ার এই মোড়ল যতদিন থাকবে ততদিন মসজিদে আমি 10টা টাকাও দান করব না। এই রকম অকাট্য কসম আপনি যদি খেয়েছেন তাহলে এই কসমে বলছেন ফাকাফফারাতুহু, তোমাকে জরিমানা দিতে হবে, তোমাকে প্রায়শ্চিত্ত আদায় করতে হবে। তবে শুনে নাও, জেনে নাও প্রায়শ্চিত্তটা কি দিয়ে তুমি করবে। ফাকাফফারাতু ইতআম মানে হচ্ছে খানা, আশারা মানে 10, মাসাকিন মানে হচ্ছে দারিদ্র অর্থাৎ ফকিরকে বলা হয়েছে। ফাকাফফারাতুহু ইতআমু আশারাতি মাসাকিনা মিন আওসাতি মা তুতিমুনা আহলিকুম মাও কিসওয়াতুহুম মাও তাহরিরু রাকাবা। কি বললেন? কসমের জরিমানা আদায় করতে হবে। বিবির হাতে খাবে, মলবির পেছনে নামাজ পড়বে, মোড়লের হাতে দান করবে, হ্যাঁ তুমি মায়ের পাতে তুমি ভাত তুলে দেবে। এখন তোমাকে হালাল করে তারপরে তুমি ওই রাস্তায় ওঠো, তাছাড়া তোমার বৈধ হবে না, তোমার হারাম হয়েই থাকবে। সেই হালালটা করতে গেলে কি করতে হবে? ইতআমু মাসাকিন, তোমাকে 10টা মিসকিনকে তোমাকে খাদ্য দিতে হবে। নাম্বার 1, 10টা মিসকিনকে খাবার দিতে হবে। নাম্বার 2, মাসাকিনা মিন আওসাতি মা তুতিমুনা আহলিকুম আও কিসওয়াতুহুম আও তাহরিরু রাকাবা। 1 নম্বর বললেন 10টা মিসকিনকে খাবার। নাম্বার 2, দেখা যাচ্ছে তোমার অর্থ আছে কিন্তু রান্নাটা পাকানোর কোনো লোক নেই। আপনি বলবেন মাওলানা আমি তো কসমটা করে ফেলেছি, এখন আমার রান্না পাকানোর লোক নেই, তাহলে কি করা যাবে? এখন আমি এই মুহূর্তে আমি কি করব? তাহলে তুমি 10টা বস্ত্রহীন ব্যক্তিকে তুমি 10টা পোশাক দিয়ে দাও। এখানে তাফসীর কারক লিখছেন যদি আপনি 10টা মহিলাকে দেন তাহলে একটা নামাজের পোশাক দিতে হবে। একটা মহিলার নামাজের পোশাক বলতে গেলে মাথা থেকে টাকনো পর্যন্ত একটা বোরকা দিতে হবে, আর না হলে মাথা থেকে কোমর পর্যন্ত যেন কোমরের নিচে অংশ যেন ঝুলে যায় এতটা পরিমাণ তোমাকে একটা চাদর দিতে হবে। তাহলে 10টা মহিলাকে 10টা চাদর এই পরিমাণ, আর না হলে 10টা বোরকা তোমাকে দিতে হবে। পুরুষ যদি হয় তাকেও নামাজের পোশাক দিতে হবে, হয় আমার মতন একটা জুব্বা দিতে হবে, নাহলে একটা পাঞ্জাবি, একটা পায়জামা কিংবা একটা ভালো লুঙ্গি তোমাকে দিতে হবে। এরকম একটা নামাজি লোককে নামাজি পোশাক 10 ব্যক্তিকে দিতে হবে। তাহলে 1 নম্বর বোঝা গেল, 2 নম্বর বোঝা গেল। নাম্বার 3 হলো গোলাম আজাদ করতে হবে। এখন গোলাম আজাদের ব্যাখ্যা করা মানে উলোর বনে মুক্তা ছড়ানো হবে। গোলাম তো এখন আমাদের প্রথা নেই, যার কারণে ওটা বাঁয়ের খাতায় রেখে দিলাম। এবার নাম্বার 4 হলো বলা হয়েছে তুমি করো কি 3টে সিয়াম পালন করো, 3টে রোজা তুমি রাখো। এই প্রথম নম্বর 10টা মিসকিনকে খাবার, 2 নম্বর হলো 10 জন বস্ত্রহীনকে পোশাক। এই দুটো যদি তুমি অক্ষম হও, তুমি অপারগ যদি হও, দুর্বল যদি হও, দরিদ্র শ্রেণী মানুষ হও, তাহলে নাম্বার 4-এ চলে যাও। 4 নম্বরে 3 নম্বরটা ছেড়ে দিলাম। 4 নম্বরে হলো তোমার 3টে রোজা রাখতে হবে তোমাকে, তবে তোমার প্রায়শ্চিত্ত আদায় হবে, নচেত হবে না। এখন তোমার নাম্বার 1 বা 2 যদি তোমার সামর্থ্য থাকে, 3 নম্বর বা 4 নম্বরটা তোমার চলবে না। খুব ভালো করে বেশি চালাকি করতে যেন না। এখন ওই যে 10টা লোককে খাবারটা কি খাবার দেবেন
সেই খাবারটা কেমন দেবেন। এখন তো আমরা অতি চতুর চালাক মানুষ, জ্ঞান পাপী, জ্ঞানী গুণী মানুষ, আমরা এখন করব কি, দেখা যাচ্ছে মৌলানা তো বলেছে যে 10টা মিসকিনকে খাবার দিতে হবে, তাহলে 10টা মিসকিনকে খাবার মানে তাহলে এখন ঘুরিষ্যা বাস স্ট্যান্ডে চলে যাব, সেখানে 10 জনকে মাথায় মাথায় ডেকে 10 কাপ চা ধরিয়ে দেব, নাকি বলছেন? 10 কাপ চা ধরিয়ে দেব, তাহলে 10টা লোকের হয়ে যাবে। বলবেন না না না, ওর থেকে আরেকটু কম করা যাবে। বলে কি করা যাবে? 10টা লোককে গুটকা ধরিয়ে দেবো, গুটকা জর্দা, ওর থেকে একটু কম হবে মনে হয়। আরে 10 টাকা মানে একজনের পেছনে চা দিলে 10 টাকা খরচ হবে, আর গুটকা দিলে কত হবে? 2-4টে না খেলে কি মনে থাকে এগুলা? ধরলেন 3 টাকা কি 4 টাকা দাম কি 5 টাকা দাম, তা যদি 5 টাকা দাম হয় আমি 10 জনকে দিলে 50 টাকা হয়ে যাবে, আলহামদুলিল্লাহ, খুব ভালো, সস্তায় মেরে দিলাম। বললো না আরো একটু কম করা যাবে। আরেকজনের পাশে বলছে এই বিড়িতে না, একতারা বিড়ি নিয়ে আয়। একতারা বিড়ির দাম কত? তা একতারা বিড়ির দাম যদি 15 টাকা হয় তা 50 টাকা যাবে কেন? একতারা বিড়ি নিয়ে এসে 24টা যদি ধারে, একতারা 24 না 26 যাই হবে, তা যদি একতারা বিড়ি নিয়ে এসে যদি 10 জনাকে যদি একটা করে বিড়ি ধরিয়ে দিই, তাহলে দেখেন আরো কমে হয়ে যাবে, নাকি বলছেন? 2024 সালের মানুষ, 2025 সালের মানুষ, 2030 সালের মানুষ এরকম চালাকি করবে, এটা আল্লাহ জানতে পেরেছেন। আল্লাহ আলেমুল গায়েব, তিনি ভেতরের খবর জানেন, বাহিরে জানেন, তিনি সব খবর রাখনেওয়ালা। যে সেই কারণে আল্লাহ বলে দিয়েছেন বান্দারে তোমার ওই চা চলবে না, বিড়ি চলবে না, গুটকা চলবে না, তোমাকে কি দিতে হবে শুনে নাও, যে মাসাকিন মিন আওসাতি মা তুতিমুনা আহালিকুম, এই দেখেন মিন আহালিকুম মাও কিসওয়াতুহুম মাও তাহরিরু রাকাবা। বান্দারে তুমি শুনে নাও খাবারটা কি পরিমাণ দেবে। তুমি খাবারটা যেদিন পাকাবে সেদিন বিরিয়ানি চাল তোমাকে আনতে হবে না, কিংবা তোমার ওই 1036 চাল দিয়েও হবে না। ওই 1036 আর বিরিয়ানির মাঝে যে চাউলটা রয়েছে বাজারে, ওই মিডল পন্টায় সেই চাউলটা তুমি কিনে নিয়ে এসো। তোমার খাসির মাংস লাগবে না, আর ওই পুঁটি আর ডারকে মাছ দিয়েও চলবে না। ঠিক মধ্যপ্রান্তে হয় মুরগি নিয়ে এসো, নাহলে একটা বড় মাছ নিয়ে এসো। এইরকম মিডল পন্থা কোনো খাবার তুমি পাকিয়ে করো কি 10টা মানে ওই মিসকিনকে, মাসাকিন 10টা মিসকিনকে তুমি নিয়ে এসে ওই খাবারটা সকালে দিলে হবে না, আর রাত্রেতে দিলেও হবে না। মানুষ সকালে হালকা খাবার খায়, আবার রাত্রেও অনেক মানুষ হালকা খাবার খায়, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিন আহালিকুম আও কিসওয়াতুহুম আও তাহরিরু রাকাবা। তুমি তোমার ছেলে মেয়ে, তোমার বাপ মা, আত্মীয় স্বজন, তোমার আহাল পরিবারকে নিয়ে দুপুরে অর্থাৎ জোহরের নামাজের পরে এই সময় যে খাবারটা যে পরিমাণ তোমরা খেতে বসো রে, ওই রকম পরিমাণ খাবার তোমাকে দিতে হবে। এই চালাকি চল